ব্যবসার ক্ষেত্রে আমরা অনেকেই চিন্তা করি যে আমার আসলে টাকা নাই, তা আমি ব্যবসাটা করব কি দিয়ে। আবার অনেকেই বলেন ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, তা আমি ওই টাকাটা কোথায় পাবো। কিন্তু আমি আমার উদ্যোগ থেকে যা শিখেছি, আমি কিন্তু মাত্র 200 টাকা থেকে শুরু করেছি। 200 টাকা থেকে শুরু করতে করতে এখন প্রায় সেটা 7 লাখের কাছাকাছি। তো এটা কিভাবে হয়েছে, আপনি যখন একটা অর্ডার পাবেন আপনি ওই টাকাটা কিন্তু খরচ করবেন না, লাভ সহ আপনার ইনভেস্টমেন্ট সহ ওই টাকা আবার আপনি বিনিয়োগ করবেন, আবার বিনিয়োগ করবেন। এরকম করতে 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 একসময় দেখবেন কিছু আপনি নতুন অ্যাড করছেন, ধরেন আপনি মাসে হয়তো 10,000 অ্যাড করলেন, একসাথে যে 1 লাখ টাকা অ্যাড করতে হবে এমন না। তবে আমি যেটা করেছি, আমার স্কুলের যে বেতনগুলি ছিল ওইখান থেকে আমি ধীরে ধীরে যখন যেটা লেগেছে যে এখন আমি 1 লাখ টাকার প্রোডাক্ট আনলাম, আনার পর আমার মনে হলো না আমার তো অর্ডার আরও বেশি আসবে, আমি ওইখান থেকে আরও 10,000 টাকা অ্যাড করেছি। এরকম করে অ্যাড করতে করতে এখন সেটা প্রায় 7 লাখের কাছাকাছি। একটা বিষয় হলো যে ব্যবসা মানেই তো সেখানে যে কোনো উদ্যোগ মানে সেখানে সফলতা থাকে এবং দেখা যায় যে ক্ষতিও থাকে, অনেক সময় সেটা বিক্রয় হয় না, বিক্রিও হয় না। এই বিষয়গুলোর সময় আপনার মনোবলকে কিভাবে আসলে শক্ত রাখেন, কিংবা এগুলা ক্ষতিটা কিভাবে সামলে ওঠেন? যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, কারণ এটা আপনার মাসিক কোনো চাকরি না যে আপনি মাস শেষ হলেই বেতনটা পেয়ে যাবেন। তো যেটা হয় আমাদের আপস অ্যান্ড ডাউনস থাকেই, যেমন ঈদের মৌসুমে বা যখন আমরা মেলা করি তখন আমাদের সেল ভালো হয়, অন্য সময় সেলটা একটু ডাউন থাকে। তখন আমি যেটা করি নর্মালি আমি প্রোডাক্ট বানাতে থাকি, কারণ প্রোডাক্ট বানালে না আমার মধ্যে যেই ক্রিয়েটিভিটিটা থাকে বা সবসময় চলছে বা আমি যে সেল হচ্ছে না এই জিনিসটা কিন্তু আমার মাথায় খুব কম কাজ করে। তখন আমার মাথায় নতুন নতুন চিন্তা আসে, আমি প্রোডাক্ট রেডি করতে থাকি। কারণ যেহেতু আমি একা বেশিরভাগ সময় একা কাজ করি, এখন আমার সাথে আরেকজন যুক্ত হয়েছেন, উনি আমার সাথে ফুল টাইম কাজ করছেন। তা আমরা দুইজন মিলে যখন কাজ করতে যাই, দুইজনের মানে চিন্তা ভাবনা একসাথে করে যখন আমরা কাজ করি তখন দেখা যায় অনেক রকমের আইডিয়া আসছে, আমরা কতটা সুলভ মূল্যে মানুষকে ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারি, আমরা কিন্তু সেই চেষ্টাটাই করি। কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু একদম রুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সবাই কিনতে পারে। সো মানসিক যেই মানে চাপটা আমরা যেটা রাখি সেটা হচ্ছে বিশ্বাস, প্রথমত আল্লাহর উপর বিশ্বাস যে আমার রিজিকে যদি থাকে সেটা আমার কাছে আসবেই, সেটা যেভাবেই হোক। সো আমরা যেই ধর্মেরই হই না কেন, আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার উপর আল্লাহর উপর আমরা সেই বিশ্বাসটা রাখি যে আমার কাজের ফল তো আমি পাবই। সো আপনার যে কোনো বিজনেসই, আপনি যেই ধরনের বিজনেসই করেন বা যেই ধরনের উদ্যোগই আপনার থাকুক না কেন, আপনার বিশ্বাস থাকতে হবে এবং আপনার সে ধৈর্যটা থাকতে হবে যে আমাকে লেগে থাকতে হবে, আমাকে ধরে রাখতে হবে। কারণ এটা তো চাকরি না যে মাস শেষে আমাকে কেউ মানে 10,000 টাকার একটা বান্ডিল দিয়ে দিবে, ওরকম তো আসলে না। কখনো আমাদের 5,000 টাকা সেল হয়, কখনো আমাদের 50,000 টাকাও সেল হয়। সো আমাদের ওই মানে ডাউনের টাইমটাতে ওইটা মনে রাখতে হবে যে লাস্ট তো আমি এত টাকা সেল করেছি, সো এর থেকে বেশি বড় একটা অর্ডার আমি পেতেও পারি। এই জিনিসটার মাধ্যমেই আসলে সেই গতিটা ধরে রাখি। আসলে কারোর ভিন্নতার ক্ষেত্রে যে কথাটা বলবো, আমরা সবসময় চেষ্টা করি একটু নতুন ধরনের প্রোডাক্ট অ্যাড করতে। যেমন আমি বলেছি আমি 3 পিস থেকে শাড়িতে গেছি, শাড়ির সাথে আমি জুয়েলারি অ্যাড করেছি, জুয়েলারির ক্ষেত্রে মেটালের সাথে আমি এখন পার্ল অ্যাড করছি, একটু ভালো কোয়ালিটির অথেন্টিক স্টোনের জিনিস অ্যাড করছি, কাঠের জিনিস অ্যাড করছি, নেপালি কিছু প্রোডাক্ট অ্যাড করছি। সো সারাক্ষণ কিন্তু জুয়েলারির মধ্যেই কিন্তু হাজারটা ধরন আছে। তো আপনার যে প্রতিযোগিতা তাদের কাছে কিন্তু সব রকমের সব কিছু অ্যাট এ টাইম থাকবে না। আমাদের চেষ্টা থাকে যে একজন ক্রেতা যখন আমাদের কাছে আসবে সে যদি 100 টাকার প্রোডাক্ট চায় সেটাও সে পাবে, সে যদি 5,000 টাকার প্রোডাক্ট চায় সেটাও সে পাবে। সো আমার ওই ধারণার বা ওই চিন্তার থেকেই আমি এমনভাবে সেট করেছি যে মধ্য নিম্নবিত্ত থেকে একদম উচ্চবিত্ত পর্যন্ত যেই লেভেলের যেই কাস্টমারই আসুক তার হাতে কিছু না কিছু প্রোডাক্ট আমি ধরিয়ে দিতে পারবো। কারণ যেহেতু আমার বেশিরভাগ কাস্টমারই দেশের বাইরে থাকেন, যাওয়া আসার মধ্যে থাকেন, তারা যখন আসে তারা তখন বাল্ক অর্ডারে নিয়ে যায়, কেউ নিজের ব্যবহারের জন্য নিয়ে যায়, কেউ গিফট করতে নিয়ে যায়। তারা মোটামুটি 20 থেকে 25, 50 বা লাখের কাছাকাছিও প্রোডাক্ট নেয়, প্লাস হচ্ছে ওখানে তারা সেলও করে। তো ওই চিন্তাটা মাথায় রেখে আমাদের কাছে রেডিমেড প্রোডাক্ট থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে মোটামুটি সব কিছুরই একটা কম্বিনেশন থাকে। আমাদের ওইভাবে ভেন্ডরদের সাথে আমাদের যোগাযোগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, গত 5 বছরে আমি ওইটুক জায়গাটা নিতে পেরেছি মার্কেটে। মার্কেটিং তো খুবই গুরুত্বপূর্ণ, এটা যত ছোট হোক আর বড় হোক সবার ক্ষেত্রেই দরকার। আপনি যদি মার্কেটে আপনার
অ্যাডভার্টাইজমেন্ট না দেখান বা মানুষের কাছে বারবার আপনাকে পৌঁছে না দেন, মানুষ তো আপনাকে খুঁজে নিবে না। তো আমরা যেটা করি, আমরা পেজে সবসময় অ্যাক্টিভ থাকি, লাইভ করি, ভিডিও দেই, পোস্ট দেই, অলওয়েজ আমরা কিছু না কিছুর মধ্যে আছি। পাশাপাশি আমরা ক্যাম্পেইনটা করি, ফেসবুকে যে ক্যাম্পেইন চলে ওই ক্যাম্পেইন করি, প্লাস মেলা করি। মেলাতে যেটা হয়, মেলাতে যেহেতু আমাদের কোনো ফিজিক্যাল শপ এখন পর্যন্ত নাই, তো মেলাতে যেটা হয়, মেলাতে তো অনেক ধরনের লোকজন আসে, তারা আমাদের কার্ড নিয়ে যায়, পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে। এইটার মাধ্যমে যেমন আরেকটা কথা আছে যে ওয়ার্ড অফ মাউথ, যে মানুষের ওই ভালো কথাটাই যখন আপনি একটা আমার থেকে যখন একজন একটা দুল নিল, সে দুলটা পড়লো, তার এক বান্ধবীকে বললো দেখ আমি এটা কিনেছি অমুক পেজ থেকে, কারুনিল থেকে কিনেছি, তখন ওই বান্ধবীটা শুনে আবার আমাদেরকে বলে যে আমার অমুক বান্ধবী নিয়েছে, সো আমি এরকম কাছাকাছি কিছু চাই। তো ওরকম করে আমরা যেহেতু আবার কাস্টমাইজ অপশনটা রেখেছি, ওইটা আবার আমাদের কাস্টমারের জন্য এটা খুব ভালো একটা ফিডব্যাক আমরা পাই, যেহেতু কাস্টমাইজ করে দিই, যে সে যেরকম কাপড়ের সাথে যেরকম করে কালার কম্বিনেশন চায় আমরা ওইভাবে করে দেওয়ার চেষ্টা করি। সো এই ক্ষেত্রে আমাদের মার্কেটিংটা অনেকটা এগিয়ে যায়। আগামী 5 বছর আপনি কারুনিলকে কোথায় দেখতে চান, গোল পোস্ট? আগামী 5 বছরে আসলে কারুনিলকে আমি একটা ফিজিক্যাল শপে আসলে রূপান্তর করতে চাই, যেটা অলরেডি ইনশাল্লাহ আমরা কাজ শুরুও করেছি। আমাদের অলরেডি ওয়েবসাইট হয়ে গেছে, ওয়েবসাইট একদম পুরোপুরি ডান, অনলাইন মানে চলছে। যদি ফেসবুকটা ডাউনও থাকে আমরা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি, যেটা আমাদের মার্কেটিংয়ের আরেকটা অংশ, ওইটা হয়ে গেছে। প্লাস আমরা ফিজিক্যাল শপের সব রকম চিন্তা ভাবনা শুরু করেছি, কিভাবে কি করব, সব মানে যাওয়ার রাস্তাটা রেডি করছি। প্লাস আমাদের ভেন্ডর যারা আছেন তারাও খুব উৎসাহী যে কেন আমরা শপ নিচ্ছি না, তারা আরও বেশি প্রোডাক্ট দিতে চায় যাতে আমাদের আরও সেল বাড়ে। আর হচ্ছে কারুনিলের আরেকটা ট্রেনিং সেন্টার দেওয়া, যেটা গ্রামে অলরেডি এটার কাজ শুরু করেছি। এখন এই দুইটা জিনিসই হচ্ছে আগামী 5 বছরের আমার মানে কারুনিলের জন্য আমার চিন্তা ভাবনা।